আসসালামু আলাইকুম। আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ৩ টি সেটিংস শেয়ার করব। যদি আপনি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার জেনে নেওয়া উচিত। কারণ এগুলা জানা থাকলে ভবিষ্যতে আপনি উপকৃত ছাড়া কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের পেজে কিংবা চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং দয়া করে আমাদের ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই যে ট্রিক্সটি শেয়ার করব সেটি হচ্ছে, আপনার স্মার্টফোনে আপনি কিন্তু বিভিন্ন রকমের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লাইকি, টিকটক থেকে শুরু করে অনেক ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন। কখনো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, লগ ইন করা আছে অথচ পাসওয়ার্ড ভুলে যান। কিন্তু এই পাসওয়ার্ডটি বের করতে হলে আপনাকে কি করতে হয়? আপনাকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে রিসেট করতে হয়। তারপরে আপনাকে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হয়। কখনো ঝামেলার কারণে দেখা যায় পাসওয়ার্ডটা পরিবর্তনও করা যায় না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই পাসওয়ার্ড রিসেট না করেই খুব সহজেই আপনার ফোন থেকেই মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আপনার সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করতে পারবেন। আর সেটা কিভাবে বের করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা বের করতে হলে আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। তো বন্ধুরা, ফোনের সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন প্রাইভেসি একটি অপশন আছে। এই প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন। তো এরপরে নিচের দিকে দেখেন অ্যাডভান্স একটি অপশন আছে। তো এই অ্যাডভান্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আরও কয়েকটি অপশন আছে। একটু নিচের দিকে যদি যাই, এখানে দেখেন যে অটোফিল সার্ভিস ফ্রম গুগল একটি অপশন আছে। এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন পাসওয়ার্ড একটি অপশন আছে। তো এই পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আপনার ফোন কেনা থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড সব কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, যদি আপনার মনে না থাকে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা কীভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি। তো এখানে আমি ফেসবুকে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে আমার বেশ কয়েকটা ফেসবুক লগ ইন করা আছে আমার এই ফোনটাতে। তো উপরে দেখেন ফোন নম্বর, আপনার যদি ইউজার নেম থাকে সেটাও দেখাবে, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস এবং নিচের দিকে দেখেন পাসওয়ার্ড দেখাচ্ছে ডট ডট, এবং সামনে দেখেন এখানে একটি চোখ অপশন আছে। আপনি যদি চোখে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু শো করবে। সুতরাং আপনি পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট ছাড়াই কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক কিংবা অন্যান্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারতেছেন। তো বন্ধুরা, এখন যে ২ নম্বর সেটিংসটি আপনাদেরকে দেখাবো, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। ধরেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ কিংবা আপনার গার্লফ্রেন্ড আপনার অবর্তমানে আপনাকে না জানিয়ে কে কোথায় যাচ্ছে, কি করতেছে সেটা কিন্তু আপনি জানেন না। কিন্তু আপনি চাইলেই কিন্তু খুব সহজেই আপনি দেখতে পাবেন আপনার ছেলে, মেয়ে, ওয়াইফ কিংবা আপনার গার্লফ্রেন্ড কোথায় যাচ্ছে, কি করতেছে, এটা কিন্তু দেখতে পাবেন ফোন থেকেই। তো এজন্য আপনি চলে যাবেন তার ফোনের গুগল ম্যাপে। তো আমি এখান থেকে গুগল ম্যাপটা ওপেন করতেছি। তো বন্ধুরা, ওপেন হওয়ার পর নিচের দিকে দেখেন কন্ট্রিবিউট একটি অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এবার নিচের দিকে দেখেন মোর ওয়ে টু কন্ট্রিবিউট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখেন সে কোথায় গেছে সেটার অ্যাড্রেসটা কিন্তু আপনি দেখতে পাবেন, এবং এখানে ক্লিক করার পরে আরও ডিটেলস আপনি দেখতে পাবেন। এছাড়াও উপরের দিকে যদি প্রোফাইলে ক্লিক করেন, তো প্রোফাইলে ক্লিক করার পর দিকে দেখেন ইওর টাইমলাইন একটি অপশন আছে। এইখানে যদি আপনি ক্লিক করেন আরও বিস্তারিত দেখতে পাবেন। উপরের দিকে দেখেন ডে, এই ডে হচ্ছে আজকের দিনে কোথায় গেছে সেটা দেখতে পাবেন, এবং এরপর দেখেন ট্রিপস, হাইলাইটস, প্লেস, সিটিস, তারপর হচ্ছে ওয়ার্ল্ড। তার মানে হচ্ছে আপনি কোথায় গেছে সব কিছু এখানে দেখতে পাবেন। তো এখানে দেখেন নিচের দিকে আজকের দিনে কোথায় গেছে, এখানে মুভিং একটি অপশন আছে। এই থ্রি ডটে ক্লিক করার পরে অ্যাড ভিজিটে ক্লিক করলে টোটাল বিস্তারিত এখান থেকে আপনি দেখতে পাবেন আজকে সে কোথায় গেছে। এবং উপরের দিকে দেখেন এখানে যে ট্রিপস, সে এখানে ক্লিক করলে আরও বিস্তারিত দেখতে পাবেন। তারপর হচ্ছে এখানে আমরা যদি সিটিসে ক্লিক করি, তো সিটিসে ক্লিক করার পরে সে এ পর্যন্ত কোন সিটিতে গেছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। এখানে দেখেন যে আমি বাগেরহাট গেছিলাম ৬ দিন আগে, সেটা দেখাচ্ছে। তারপরে পিরোজপুর গেছিলাম, সেটা দেখাচ্ছে। মোটামুটি সে কোন লোকেশনে যায়, কোথায় যায় সব কিছুই কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পাবেন। মোটামুটি সে মিথ্যে বলে কিন্তু পার পাবে না। আসল সত্যিটা কিন্তু আপনি খুব সহজেই এই গুগল ম্যাপস থেকে বের করতে পারবেন, সে কোথায় গেছে, কি করতেছে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে ৩ নম্বর সেটিংসটি শিখাবো। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, শিখে রাখেন, আশা করি খুবই কাজে লাগবে আপনার। তো বন্ধুরা, ৩ নম্বর সেটিংসটি হচ্ছে, আপনার স্মার্টফোনটি যদি চুরি হয়ে যায় কিংবা ভুলে কোথাও ফেলে আসেন, সেক্ষেত্রে সেই ফোনটি কোন লোকেশনে আছে, কোন জায়গায় আছে সেটা কিন্তু খুব সহজেই আপনি দেখতে পাবেন। আর এটি দেখতে হলে আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে। তারপরে নিচের দিকে দেখেন সিকিউরিটি একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে।
এরপরে নিচের দিকে দেখেন ফাইন্ড মাই ফোন একটি অপশন আছে। এখানে দেখেন ইউজ ফাইন্ড মাই ডিভাইস, এই অপশনটি যদি অফ করা থাকে আগের থেকেই আপনি অন করে রাখবেন। তো অন করার পরে যদি কখনো আপনার ফোনটা হারিয়ে যায় সেক্ষেত্রে কি করবেন, আপনার এই ফোনে যে ইমেল অ্যাড্রেসটি লগ ইন করা আছে সেই ইমেল অ্যাড্রেসটি যে কোনো একটি পিসি, ল্যাপটপ কিংবা যে কোনো একটি ফোনে আপনি লগ ইন করবেন আপনার ইমেল অ্যাড্রেসটি। লগ ইন করার পর যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস। তো এটা লেখার পরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার স্মার্টফোনটি কোন জায়গায় আছে অর্থাৎ কোন লোকেশনে আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে 3টি গুরুত্বপূর্ণ সেটিংস। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।